এই যে কুলাঙ্গারে খুন করছে এই কুলাঙ্গারও আমরা লোকে চলতো, রনির বন্ধু আছিল, আমরা লোকে চলতো। যে এত বড় ঘটনা করবো এগুলো আমরা কল্পনা করতে পারি না। আসলে একটা মহিলা সংক্রান্ত বিষয় লইয়া রনি মধ্যস্থ মিডিয়া ইয়া বিষয়টা আপোষ করার লাগি ঢুকছিল। রনি যে এই মিডিয়া ইয়া আপোষ করাত গিয়া হে আজকে মৃত্যুবরণ হইতে হইব এখান থেকে জানতে আমরাও রনির এই বিষয়ে মাথা দিলাম না। অনেক ইনো মূল ঘটনা হইল গিয়া এই যে কুলাঙ্গার রাজু একটা বাদ মহিলা, এই মহিলা একটা বাদ কুলাঙ্গার মহিলার লইয়া বাড়ি গেছে। এই মহিলা আরেক বেটার স্বামী আরেক সংসার ভাঙ্গিয়া তোমার রাজুর লগে বাগিয়া গেছে কি। তখন রাজুর বউয়ে রনিরে কইছে, ভাই আমার জামাইর লগে মাতিয়া আপনারা মিট করিয়া আমার জামাইর লগে বিষয়টা শেষ করিয়া আমার সংসারটা জোড়া লাগাইয়া দোকা। ও রনিয়ে ফোন করিয়া ওই যে খুনি রাজু তার বউরে আর খুনি রাজুরে তারা মিলাইয়া দিছে রনিয়ে। ও রনিয়ে 5 দিন আগে রাজুরে গরো ভাত খাওয়াইছে, খাওয়াইয়া কইছে তোমার 2টা বাচ্চা, একটা 40 দিনের বাচ্চা আর একটা হইল গিয়া তোমার 7 বছরের বাচ্চা। এই 2টা বাচ্চা রাখি একটা বাদ মহিলারে লইয়া তুমি যেটা করা তুমিও আমরা লগে চলতাই মানুষে আমরারও বাদ হইব। ওলা একটু বুঝানিত গিয়া রাজুয়ে হঠাৎ করে তোমার তর্কাতর্কি করে একটা গাইল দিলাইছে রনিরে। তখন এই রনি গাইলটা শোনার পরে রনি আর কন্ট্রোল আর হইয়া রাজুর কিছু ডকুমেন্ট রনির মোবাইলও আছে, ওগুলা রনিয়া ফেসবুকও ছাড়িচ্ছে। এই বাদ মহিলার লইয়া রাজু বাগছে এরকম কিছু লেখালেখি ওরা ছাড়ছে। ছাড়ার পরে রাজ্যে টের দিছে ডাকা থেকে লাইব কইছে। আমি আওয়ার পরে আমার লাগি জেল ফরজ হয়ে গেছে, এগুলো সারা সোশ্যাল মিডিয়াতে আপনারা পাইবা। হে তার জেল ফরজ হয়ে গেছে, রনিরে মারি লিব কইয়া আইয়াও আমরা রনিরে কদম গাছের তলে প্রকাশ্যে ছুরি দিয়া আঘাত করিয়া মারিল লইগো। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা চাই না অন্য নির্দোষ মানুষ এই বিষয়ে জড়াইতে, আমরা চাই না। আমরা আসলে চাই আমরা রনির বিচার, যে সন্ত্রাসী রাজু হত্যা করছে 2 নম্বর আসামি এই কুলাঙ্গার মহিলা, এই 2টা আসামিদের দইরা আইনের আওতায় আনুকা সর্বোচ্চ শাস্তি দিয়া আমরা রনির আত্মা শান্তি যেভাবে পায় এইভাবে আপনারা মিডিয়া বা এগুলো কাজ করবা। আমরা এখন মানসিকভাবে পেরেশানিতে আছি অনেক। গতকাল মেডিকেলে কি হয়েছিল? আসলে আমরা যে দেশে বাস করি এই দেশের চিকিৎসা ব্যবস্থা এত খারাপ বলার ভাষা নাই। আমরা রনির লিয়া মেডিকেল যখন যাই আমরা নিচের তলা থেকে 4 তলা কইছে ইমার্জেন্সি যাইবার লাগি, আমরা গিয়া ডাক্তার ইমার্জেন্সি গেট তালা মারা, কোনো ডাক্তারের গেট খুলে না। এখানে আধা ঘন্টা আমরা রনির লিয়া উপস্থিত আসলাম। আমি মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করি আর উসমানী মেডিকেলের যে দুর্নীতিটা আছে এইটা তুলিয়া ধরবা। আজকে আমরা রনি যদি তারা আরো আধা ঘন্টা আগে চিকিৎসা দিলাইতো হয়তো আমরা রনি জীবিত পাইতাম। এই বিষয়টাও আপনার সাংবাদিক ভাই ওগুলো তুলিয়া ধরবা। আর বিশেষ করে আমরা যারা অনেক সাংবাদিক ভাই ওগুলো কইরা ছাত্র দলের নেতায় যুব দলের নেতা মারিচ্ছেন, আসলে রাজনৈতিকভাবে এটা টানিয়ে আনবা না। এগুলো তোমার ফ্যামিলিগতভাবে একটা সমস্যার সমাধান করতে গিয়া তোমার খুব তৈরি করিয়া এই খুনি রাজু হত্যা করছে। সবাই ভালো থাকবা ইনশাল্লাহ। এখানে কোনো খুনি সন্ত্রাসী মদ খুন নিশারি জুয়ারি এরার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এগুলো আপনারা যারা কয়েকজন সাংবাদিক ভাই দেখতেছি ওই বিষয়টা রাজনৈতিকভাবে তুলতেছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা রাজনৈতিকভাবে বিষয়টা তুলবেন না। দেশের অবস্থা তেমন একটা ভালো নয়। আমরা চাই এই দেশ শান্তি হোক, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হোক। আমাদের রনির বিচার দ্রুত আমরা আইনের কাছে বিনীত আবেদন করব, আমাদের রনির বিচার যেন সঠিক হয়, সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে প্রশাসনের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা যদি নীরব ভূমিকার অবতীর্ণ হন তাহলে আপনারা আমুরাবাসী সম্পর্কে আপনাদের জানা আছে। জসিমউদ্দিন রনির মৃত এবং মরদেহ নিয়ে বা মৃত্যু নিয়ে কেউ যেন রাজনৈতিক খেলা এবং কেউ যেন কোনো নাটকীয়তার আশ্রয় না নেন। যেভাবে রনি খুন হয়েছে সেটার তথ্য উদ্ঘাটন করে একেবারে সুন্দর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার যেন হয় সেই আশা এবং প্রত্যাশা রেখে এবং রনির খুনিদের আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি ফাঁসির দাবি জানাচ্ছি। এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা ছোটখাটো সামাজিকভাবে ঘটে থাকে, যার সাথে যারই লাগুক না কেন এটা তো আর এইভাবে যাওয়া উচিত না। একজন মানুষকে মেরে ফেলবে এটা তো আমরা কেউ মেনে নিতে পারি না। আমাদের দাবি হলো প্রশাসনকে অতি দ্রুত আসামিকে গ্রেফতার করে, আমি জানি না মামলা হচ্ছে কিনা, তবে মামলা প্রক্রিয়াধীন, থানাতে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা হবে। আমাদের বিএনপির দলীয় নেতাকর্মীরা মামলা তৈরি করছেন ওনারা, এবং এই পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই আছে ওনাদের সাথে, সে বাদী হয়ে মামলা, আমার জানা মতে সে বাদী হয়ে মামলা করবে। এটাই আইনি প্রসেস। কিন্তু মামলা করার সাথে সাথে যেন অতি দ্রুত, আমরা খবর পাচ্ছি যে খুনির নাম প্রকাশিত হয়েছে, সেই খুনি নাকি তার বিদেশে যাওয়ার জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছে। সেজন্য বিদেশ যাতে না যায় প্রশাসন যাতে দ্রুত তার ব্যবস্থা নিয়ে আইনের হাতে সুপর্দ করে, আদালতের কাছে সুপর্দ করে তার জন্য সঠিক বিচার হয়। ফাঁসির দাবিতে আমরা এই সুচ্ছার দাবি তুললাম যাতে রনির
খুনিদের ফাঁসি হয় এই আশা এবং প্রত্যাশা রাখি সকল এ পরিকল্পিতভাবে এই হত্যাটা করছে। কারণ হলো আপনারা তার রাজুর পেজও আপনারা দেখবা, আমরা দেখছি সে এই লেখালেখি লইয়া তুলা সামান্য তুচ্ছ ঘটনা নিয়া সে যখন ঢাকা আসছিল সে একটা রিক্সায় বইয়া সে বলছে যে তার হয়তো আর বিদেশ যাওয়া হবে না, সে তার জেলও হবে। এটা পরিকল্পিতভাবে তারে হত্যা করা হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে আমরা বলবো সুষ্ঠু বিচার যেন তার, এই দুইটা বাচ্চা আছে, বাচ্চার দিকে চাইয়া তার ওয়াইফ আছে, এই যে ছোট্ট বাচ্চাগুলো ওখানে আছে, আমি সেও চিনে আবার কিন্তু রাজুরে, সে বলছে আমার বাবারে রাজুয়ে মারছে। এই ছোটো বাচ্চাগুলার কেন আনলে আপনারা তারা নিউজটা নিলে ভালো হইব। আমরা আইন শ্রদ্ধাশীল মানুষ, আমরা তো জনপ্রতিনিধি, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বলবো সে যেন বিদেশে পালিয়ে না যায়, এটাই আমাদের আবেদন। আর তার যেন তার ছোটো বাচ্চা দুইটা আছে, সুষ্ঠু বিচার যেন হয়। এই বিচারে আমরা গোলাপগঞ্জ এইভাবে প্রকাশ্যে কোন সময় হন না, কিন্তু এবলা দেখা গেছে সে একসাথে আবার শুনছি চলাফেরা করতো, তার যেন আইনের আওতায় নেওয়ার, তারে যেভাবে মারা হয়েছে তারে ফাঁসি দেওয়া যেন হয়। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবিটুকু আমরা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।